সেদিন সিরাজগঞ্জে যাবার পরে আমি নেতৃত্বের গোনা বলে 8টা, এর উপরে কথা বলেছিলাম। এক জালেম এসে বলছে, হুজুর ওয়াজ হচ্ছে না রাজনীতি হচ্ছে? এইটাই আসলে আজ এতদিন পর্যন্ত আমাদের আদর্শ ঠিক করতে পারি নাই, এই কারণে এই মাথার উপরে যাদের ঝড়ি ছিল আমাদের পর্যন্ত আসে না। রাসূলুল্লাহ আবু জাহেলের মাথা থেকে, আবু লাহাবের মাথা থেকে খাদ্যের ঝুড়ি যখন আবু বকরের মাথায় দিয়েছেন, ওমরের মাথায় দিয়েছেন, এতদিন যারা খাবার পায়নি এখন খাবারের অভাব হয়নি। ঝুড়ি তো একই ছিল, শুধু মানুষ পাল্টিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরাও তো ঝুড়ি ঠিকই আছে, শুধু পাল্টিয়ে চাকলাদার মার্কা লোককে বাদ দিয়ে আমরা আজিজুর মার্কা লোক চাই। ঝুড়ি ঠিকই থাকবে, খাবারের অভাব হবে না ইনশাআল্লাহ। আপনি কি বেশি বলে ফেললাম? না না, কিসের বেশি, কম হয়ে গেছে। আমি যেটা বিশ্বাস করছি কোরআন পড়ে কোরআন দেখে, সেইটাই আমি জানাচ্ছি। খালি ঝুড়ি পাল্টিয়ে দেন, এদেশে কোনো কিছুর অভাব নেই, শুধু সৎ নেতৃত্ব আর যোগ্য বন্টনের অভাব। এই কারণে আমরা খাবার পাই না। এগুলো ফিরিয়ে দেন, দেখেন কি হয়। আপনাদের এলাকা তো সাক্ষী, মাওলানা রিয়াসাত আলী এক কথা বলছে না কেন? এই পাশের থানায় ছিল কে? মুহাদ্দিস আবু সাইদ। এর চাইতে জ্বলন্ত সাক্ষী আর কি চান? দিয়ে দেখেন তো এরকম মানুষকে। আমি কথা দিয়ে যাচ্ছি, যদি যা বলছি না মেলে, আমি জীবনে মাহফিলে আর কোরআনের কথা বলবো না, আপনাদের মতো হয়ে যাবো। যান। এই জন্য আল্লাহ ভালো কাজ দেখলে যদি আমাদের ভালো লাগে, আনন্দ লাগে, অন্যায় দেখলে যদি কষ্ট লাগে, দুঃখ পান, বুঝবেন যে আপনার ভেতরে আর যা থাক ঈমান আছে। এইরকম ঈমানদারকে আল্লাহ ডাক দিয়েছেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। তাকওয়ার ব্যাখ্যা এতদিন পর্যন্ত কি শুনেছেন আমি জানি না। অনেকে মনে করে তাকওয়া মানে বিশাল জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, হাতে একটা তসবিহ নিয়ে শুধু এই সারের মতো পান খাবেন। না না, উনি পান খায় এই জন্য বলছি না। আমি দেখেছিলাম বাস্তবে পাবনায় একবার, এক হুজুর আমার আগে ওয়াজ করছে, আমার ভাইরা, আমার এই পীর এত বড় আল্লাহর ওলি প্রতিদিন 30টা করে পান খায়, প্রতি পানে হাকিমপুর জর্দা খায়। মরিদরা বলছে সুবহানাল্লাহ। এইটাই যদি সুবহানাল্লাহ হয়, নাউজুবিল্লাহ হবে কোন জর্দায়? আপনাদের এলাকায় যেহেতু এই জিনিস তৈরি হয়, এই জন্য ওই জিনিসের কথা তো বলা যাচ্ছে না। এটাকে এখনো তৈরি হচ্ছে। আমি আকিস গ্রুপে চাকরি করতাম 8 দিন হাসপাতালে ঢাকাতে। ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন আকিস সাহেবের বড় ছেলে। বলেছিলাম, স্যার এই অখাদ্য কুখাদ্য একটু বাদ দিয়ে অন্তত খাদ্য তৈরি করেন মানুষের। ওনারা মনে হয় এটা বেঁচে দেওয়ার কথা। কি করেছে আমি তো 3 বছরের ভেতরে আমি আর জানি না। এই যে এইরকম দৃশ্য দেখলে আমরা আল্লাহর ওলি মনে করি, তাকওয়াবান মনে করি না। তাকওয়া হচ্ছে যেখানে যিনি দায়িত্ব পালন করবেন ওই জায়গাতে শিক্ষা এবং দীক্ষা নিয়ে। কথাগুলো খেয়াল করেন। যেখানে যেই লোকটা বসবে, দায়িত্ব পাবে, ওই বিষয়ের উপরে তার শিক্ষা লাগবে, প্রশিক্ষণ লাগবে, এবং বাস্তবে সে যেন সুচারুরূপে কাজটা আঞ্জাম দিতে পারে। এর আরবি নাম তাকওয়া। এইটাই করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। আমি বাস্তব দেখছি, এই কারণে বলছি, যোগ্যতা সম্পন্ন মানুষ শিক্ষা এবং দীক্ষা দিয়ে জায়গায় তুলে দেন, আল্লাহর কসমে দেশটা দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। একটা নাস্তিক আল্লাহ বিশ্বাস করে না, অধ্যাপক আনিসুর রহমান, এই লোকটা ঘোষণা দিয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের হাতে 5টা বছর তুলে দেন। উনি গ্যারান্টি দিচ্ছে দেশে দুর্নীতি, চুরি, অন্যায়, অবিচার সব 5 বছরে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ বিশ্বাস করে না এই লোকটা এই কথা বলতে পারে। আর আপনি একটু নামাজও তো পড়েন, নামের আগে হাজি আছে, তাও আপনি বিশ্বাস করেন না। আপনি ফিরে এসে দেখেন কি হয়। আমার বংশের 100 জনের 98 জন ছিল এই জালেমের পক্ষে। আগস্টের 5 তারিখের বিকাল আসতে আসতে আমারে কল দিয়ে বলছে, বাবাজি আমরা সব পাল্টিয়ে গেছি। মানে সব আমরা এখন জামাতে ইসলামী, এখন জামাতে ইসলাম।
ওরা বুঝে ফেলেছে যে জালেমরা এই পৃথিবীতে আর প্রতিষ্ঠিত হতে পারবে না, কারণ আমরা 80 জন, ওরা মাত্র 20 জন। এই কথা বলেন না কেন? এই জন্য ছোটখাটো বিনা বিষয় নিয়ে আর গন্ডগোল করা যাবে না। সব বাদ, সব এখন আমরা এক হব। 80 জন যদি এক জায়গায় হতে পারি, সত্য কথা বলছি, কিয়ামতের আগে দেশ থেকে আর কোন জালেম চেয়ারে বসতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য আমাদের উচিত হচ্ছে তাকওয়ার যে ব্যাখ্যাটা আধুনিক বললাম, হ্যাঁ তাকওয়া মানে আল্লাহর ভয়, তাকওয়া মানে নিষিদ্ধ কাজ ছেড়ে দেওয়া আছে। আসল ব্যাখ্যা এইটা, আর এইটাই জামাত ইসলামী বুঝেছে। এই জন্য যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি করা, শিক্ষা দেওয়া, প্রশিক্ষণ দেওয়া, ওই জায়গা চালানোর মতো কোয়ালিটি তৈরি করে বসিয়ে দেওয়া, এটা যদি সত্যি আমরা করতে পারি, এই তাকওয়া, আল্লাহ কি জানিয়েছেন? আলাওয়ান্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন আমার উপরে ঈমান আনার পরে যদি তাকওয়া অবলম্বন করতে পারো, তার মানে এইভাবে যেভাবে প্রশিক্ষণ দিয়ে 3 মাস 6 মাস 1 বছর পরে পরে খুঁটি বানায় এক একটা, এভাবে যদি তৈরি করে নিতে পারো, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি লাফাতাহনা, লামে তাকিদ সুপারলেটিভ ডিগ্রি, এটা যত রহমত বরকতের দরজা আকাশ জমিনে আছে আমি আল্লাহ সব খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমরা দেখতে চাই না, চাই না? লাফাতাহানা দিয়েছেন আল্লাহ, আল্লাহর গ্যারান্টি মিথ্যা মনে হয়? বলেন 100% বিশ্বাস করে আল্লাহর কোরআনের এই সূরা আনআমের না আরাফের 96 নম্বর আয়াত, এটা আল্লাহ যখন গ্যারান্টি দিলেন ঈমান আছে তোমাদের, এই অনুযায়ী তাকওয়া অবলম্বন করো, যোগ্য ব্যক্তি তৈরি করে যোগ্য জায়গায় তুলে দাও, আমি আল্লাহ পাক এই 2টা শর্ত দেখলে আকাশ আর জমিনের বরকতের দরজা খুলে দেব। কত হাজার কোটি টাকা পাচার হয়েছিল, 4 ভাগের 3 ভাগ ফেরত আসতেছে ইনশাআল্লাহ। যারা দায়িত্বে আছে এই মানুষগুলো যদি এই করতে পারে, যাদের ভেতরে 100% তাকওয়া, ডক্টর আইনাতুল্লাহ আব্বাসী কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে, তাকওয়াবান মানুষগুলো যদি সত্যি চেয়ারে বসতে পারে, শুধুমাত্র টাকা যা পাচার হয়েছে এগুলো না, যারা এখনো বন্ধ করে রেখেছে ওইগুলো আল্লাহ ফেরত নিয়ে এসে দেবে ইনশাআল্লাহ। এক দরবেশের দিকে তাকিয়ে দেখলাম 36,000 কোটি টাকা ঋণ করেছে। দরবেশের অবস্থা যদি এই হয়, যারা ধরবেশ এদের অবস্থা কোন জায়গায়? সব কয়টা বিভাগ এরা এমন জায়গায় পৌঁছিয়েছিল, শয়তান দেখে হাসি